আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহার। গত 12 বছর ধরে সরকারকে উৎখাত করতে গিয়ে নিজেরাই জনগণের কাছ থেকে উৎখাত হয়েছে বিএনপিকে উদ্দেশ্য করে, এমনটাই বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এবং আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার সহ অন্যরা। গত 12 বছর ধরে তারা সরকারকে উৎখাত করতে গিয়ে তারা নিজেরাই জনগণের কাছ থেকে উৎখাত হয়ে গেছেন অলরেডি। তা আমি তাদেরকে অনুরোধ জানাবো যে সরকার উৎখাতের যে আন্দোলনের কথা আপনারা বলছেন প্রতিনিয়ত, এতে জনগণের কাছে আগে যেমন হাস্যকর হয়েছেন এখনও হাস্যকর হচ্ছেন। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসুন। ময়মনসিংহের তারাকান্দার গাছপাড়া বাজার এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষে নিহত হয়েছেন 7 জন। এতে আহত হয়েছেন আরও 2 জন। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, দুপুরে নেত্রকোনা থেকে ঢাকাগামী একটি বাসের সাথে অপর একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান 7 জন। নিহতদের মধ্যে 3 জন পুরুষ এবং 3 জন নারী ও 1 জন রয়েছে শিশু। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 27 জনের মৃত্যু হলো। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,626 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে 835 জন করোনা আক্রান্ত হলেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট 5,16,019 জনের শরীরে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রোববার বেলা 11:15টার দিকে একটি ইলেকট্রনিক ফ্রিজ প্রস্তুতকারী কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত সোনারগাঁও ফায়ার সার্ভিস থেকে 5টি, ডেমরা, মেঘনা ও গজারিয়া থেকে ফায়ার সার্ভিসের আরও 7টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির সম্পর্কেও এখনও কিছু স্পষ্ট করা হয়নি। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে পাবনা ঈশ্বরদীতে গড়ে উঠেছে অর্ধশতাধিক ইটভাটা। অধিকাংশ ইটভাটা করা হয়েছে পদ্মা তীরবর্তী ইউনিয়ন লক্ষ্মীকুণ্ডায়। এসব ভাটায় ইট প্রস্তুত করতে ব্যবহার করা হচ্ছে পদ্মা নদী এবং বিভিন্ন এলাকার ফসলি জমির মাটি। এতে প্রতিনিয়ত কমছে আবাদি জমির পরিমাণ, আর জ্বালানি হিসেবে পড়ানো হচ্ছে কাঠ। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা জানালেন জেলা প্রশাসক। গত বছরের হিসাব পর্যন্ত আমাদের এবং একটু রিমোটে পদ্মার তীরবর্তী এলাকা জুড়ে গত বছর আমরা 12টা ইট গুড়িয়ে দিয়েছি। এবছরও আমরা অভিযান চালাবো। এর সঙ্গে পরিবেশ অধিদপ্তরের সঙ্গেও কথা হয়েছে, সবাই মিলে একসঙ্গে কাজ করব। 2 বধূ 1 স্বামী 403-এর ঘর, এমন চমৎকার গল্প কাহিনী নির্ভর বাংলা ছবি দেখে আমাদের দেশের দর্শকরা এখন অভ্যস্ত। কিন্তু এবার সে সিনেমার গল্পকেও হার মানালো ঝিনাইদহের বৈডাঙ্গার একটি ঘটনা, যার নামকরণ করা হয়েছে 1 বধূ যার 2 স্বামী। তবে এটা কোনো সিনেমা নয়, এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটিয়েছেন তহুরা বেগম। গত 5 বছর ধরে 2 স্বামীর সাথে ঘর করে যাচ্ছেন তিনি। এই ঘটনা ঘটাতে গিয়ে নিঃস্ব করেছেন দিনমজুর কবিরকে। ঝিনাইদহের হরিণাকুণ্ড প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দিনমজুর কবির ঝিনাইদহ জেলার বৈডাঙ্গা গ্রামের মৃত হাশেম আলীর ছেলে। একটানা 15 বছর বিদেশে হাড়ভাঙা পরিশ্রম করেছেন। দেশে ফিরেছেন 2 বছর আগে। দেশের বাইরে থাকা অবস্থায় তার স্ত্রীর পরকীয়ার ব্যাপারে প্রতিবেশীরা তাকে সতর্ক করেছিল, কিন্তু তিনি সেটি কর্ণপাত করেননি। আর করবেনও বাকি করে, ততক্ষণে যে নিজের উপার্জনের সবকিছু চলে গেছে স্ত্রী তহুরা বেগমের হাতে। সবশেষে দেশে ফেরা, 2টি মেয়ে ও 1 সন্তান নিয়ে সংসার তার। কিন্তু সর্বনাশী তহুরা যে এর মাঝে প্রতিবেশী সিলনকে কথা দিয়েছে তাকে ছাড়া বাঁচবে না। আর তাই স্বামী কবির বাইরে গেলে প্রতিবেশীর সাথে চলে তার অবৈধ মেলামেশা। এভাবে 5 বছর ধরে কাটে 2 স্বামীর সাথে তার সংসার। এমন কাণ্ডে হতবাক স্থানীয় জনসাধারণ ও নেতৃবৃন্দ। এই যে সেদিনকে ঘটনাটা হয়েছে, যদি ছেলে পেলে না জানতো বিয়ে কাগজ দেখিয়েছে, তো 15 বছর আগে 5 বছর আগে যদি বিয়ে করে থাকে, তাহলে সে তার ঘর সংসার সে করছে না। কবির ঘরে কিসের জন্য রয়েছে আমরা কি বলবো, এটা বলার মতো আর কিছু নাই। এদিকে অভিযুক্ত সিলনের প্রথম পক্ষের সন্তান ও স্ত্রী অকপটে স্বীকার করলেন সিলনের পরকীয়ার কথা। বললেন তার অত্যাচারে সকলে অতিষ্ঠ, তার ভয়ে কেউ মুখ খুলতে চায় না। আমার বাপ সে একজন
চরিত্রহীন লোক, তার চরিত্রের কোনো বর্ণনা দেওয়ার মতো ভাষা আমাদের নেই। আর ওর পেছনে যে ও যদি মনে করে একজনের উচ্ছিন্ন করে দেবো, সে ওটা ও পারে, ও করে দিতে পারে। ওই ভয়তে ওর, এই ভয়তে কেউ ওর দিকে আগায়। অভিযুক্ত সিলন আনন্দ টিভির ক্যামেরা দেখে কথা বলতে না চাইলেও গোপন ক্যামেরায় ধরা পড়ে তার সত্যতা স্বীকারের কথা। বহুত রকমের নির্যাতন করতো, বহুত নির্যাতন করতো। নির্যাতন সহ্য করতে না পারে অবশেষে আমার ফ্যামিলির দিক দিয়ে নির্যাতন, ওর ফ্যামিলির সমস্ত দিক দিয়ে নির্যাতন। তারপর আমরা দুজন একত্রিত হতে আমরা বাধ্য হয়েছি। এই ঘটনায় সমাজে মুখ দেখাতে পারছেন না ভুক্তভোগী কবির। তিনি জানালেন, 6 বছর বিয়ে করে 6 বছর আমার ঘরে। চিন্তা করেছেন ব্যাপারটা? মাঝে বাজারে যাওয়ার মতো কায়দা নেই, মানুষের দুই তো মারতে আসে কালে। এত রম্য রহস্য যাকে ঘিরে সেই তহুরা বেগম বলছেন, হ্যাঁ আমি আসতাম না, তারপরে যে সে ভাই দিয়ে আমার আসা হইলো যে না আমার থাকার কোন কায়দা নেই। সে রাত পয়সে কি ঝগড়া, তোর বাপের কাছে যা, তোর মার কাছে যা। তহুরা বেগমের এমন কাণ্ডে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। এলাকাবাসীর দাবি, এই ঘটনায় শান্তি নষ্ট হয়েছে দুটি পরিবারের মধ্যে এবং সমাজেও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই তার সঠিক বিচার দাবি করেছেন তারা। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বিভাগীয় নগরী রংপুরের শহীদদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। রোববার নগরীর প্রেস ক্লাবের সামনে শহীদ পরিবারের আয়োজনে সংগঠনের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার ৪৯ বছর অতিবাহিত হলেও ৭১-এর ২৮ মার্চ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করতে এসে স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছিলেন সে সকল শহীদদের এখনও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। পাবনায় একটি অবৈধ অস্ত্র, ওয়ান শুটার গান সহ ২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করল র্যাব ১২। র্যাব ১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদার জানান, র্যাবের একটি বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার সদর থানাধীন কোমরপুর বাজারে অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে পাবনা সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ। দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিট এবং রাত ৯টা ৩০ মিনিটে। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।